এক মাসের কম সময়ের মধ্যে স্বপ্নের পদ্মা সেতুতে বসলো আরও একটি স্প্যান। এ নিয়ে জাজিরা প্রান্তে বসানো হলো সপ্তম স্প্যান, আর মাওয়া প্রান্তের একটি স্প্যান মিলে বসলো পদ্মা সেতুর অষ্টম স্প্যান। এর মাধ্যমে নদীর দুই প্রান্তে দৃশ্যমান হলো সেতুর 1200 মিটার। রতন মাহমুদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার সকাল ৮টার দিকে স্প্যান বসানোর কাজ শুরুর কথা থাকলেও ঘন কুয়াশা আর কারিগরি জটিলতার কারণে কাজ শুরু হয় ৩ ঘন্টা পর। এরপর সকাল ১১টার দিকে জাজিরা প্রান্তে আগের ৩৬ নম্বর পিলার থেকে এগিয়ে মাওয়া প্রান্তের দিকে ৩৫ নম্বর পিলারের মধ্যে যোগ হয় নতুন স্প্যানটি। স্প্যান বসানোর কাজ শেষ হয় দুপুর ১:৩০টার দিকে। ওপারে একটি এবং এপারে 7টি স্প্যান তোলা হয়েছে, আর আমরা আশা করি যে পদ্মা সেতুর কাজ নির্দিষ্ট সময়ে এই কাজ শেষ হবে বলে আমরা আশা করছি। এক মাসের কম সময়ের মধ্যে পদ্মা সেতুর অষ্টম স্প্যান বসায় পদ্মা সেতু ঘিরে সম্ভাবনা আরও কাছাকাছি এসেছে দক্ষিণাঞ্চলের মানুষের। আমরা কোনদিন কল্পনা করি নাই যে সেতু হবে, তবে আমাকে ইসের বিষয় যে আমরা সেতুটি পাইছি। পদ্মা সেতুটা আমাদের সেতু নবন আছে, এটার জন্য আমরা অনেক খুশি। শেখ হাসিনা ধন্যবাদ। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে জাজিরা পয়েন্টে দৃশ্যমান হলো ১০৫০ মিটার, আর মাওয়া প্রান্তের ১৫০ মিলে নদীর দুই প্রান্তে দৃশ্যমান হলো ১২০০ মিটার। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় স্বপ্নের পদ্মা সেতু। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের উপর বসবে ৪১টি স্প্যান।